দিনের মধ্যে ভাগ্য ঘোরানোর সুযোগ। জানুয়ারির এই তিথিগুলো মিস করলে চলবেই না। মৌনী অমাবস্যা থেকে বসন্ত পঞ্চমী, কোন দিনে কি করলে মিলবে সুফল। একটি ছোট অভ্যেস ছাড়লেই বদলাতে পারে আপনার জীবন। শুরুটা কোন দিন করবেন? চুপ করে বসে থাকলেই মিলতে পারে সাফল্যের দিশা। কি বিশ্বাস করছেন না তো? পুজো নয়, এই সহজ উপায়গুলি আনতে পারে শান্তি ও সমৃদ্ধি। বছরের কিছু সময় এমন থাকে যখন ক্যালেন্ডারের তারিখ শুধু দিন গোনে না, নীরবে জীবনের গতি পাল্টে দেওয়ার ইঙ্গিত দেয়। জানুয়ারির দ্বিতীয় অর্ধ ঠিক তেমনই এক সময়। মাঘ মাসের শুরুতেই একের পর এক গুরুত্বপূর্ণ তিথি এসে হাজির হচ্ছে, যেগুলিতে সামান্য কিছু নিয়ম মেনে চললেই সারা বছরের উপর তার ইতিবাচক প্রভাব পড়তে পারে বলে বিশ্বাস করা হয়। 15ই জানুয়ারি থেকে শুরু হচ্ছে বাংলা ক্যালেন্ডারের দশম মাস মাঘ। পৌষ মাসকে মল মাস বলা হয়। এই সময় কোনো শুভ কাজ না করার রীতি রয়েছে। মাঘ মাস শুরু হতেই সেই নিষেধাজ্ঞা কাটে এবং বাঙালি হিন্দু সমাজে শুরু হয় নানা তিথি ও আচার অনুষ্ঠান। চলতি বছর মাঘের প্রথম ভাগেই রয়েছে একাধিক গুরুত্বপূর্ণ দিন। মকর সংক্রান্তি, মৌনী অমাবস্যা, বিনায়ক চতুর্থী, বসন্ত পঞ্চমী এবং জয়া একাদশী। 14ই জানুয়ারি বুধবার পালিত হবে মকর সংক্রান্তি। এই দিনটি শুধু উৎসবের নয়, আত্মশুদ্ধির দিন হিসেবেও ধরা হয়। বিশ্বাস অনুযায়ী দীর্ঘদিনের কোনো খারাপ অভ্যেস বা নেতিবাচক প্রবণতা যদি ছাড়তে চান, তাহলে সেই অভ্যেসের কথা লিখে প্রবাহিত জলে ভাসিয়ে দিলে মানসিকভাবে পরিবর্তনের সূচনা হয়। অনেকেই মনে করেন এতে অজান্তেই সেই অভ্যেস থেকে দূরে সরে আসা সহজ হয়। 18ই জানুয়ারি রবিবার মৌনী অমাবস্যা। এই তিথিতে মৌন ব্রত পালনের বিশেষ মাহাত্ম্য রয়েছে। যদিও ব্যস্ত জীবনে সারা দিন নীরব থাকা সবার পক্ষে সম্ভব নয়, তবু অন্তত 30 মিনিট নিরিবিলিতে বসে নিজের লক্ষ্য ও পরিকল্পনা নিয়ে ভাবলে মানসিক স্থিরতা আসে। এই সময়টা নিজের সঙ্গে নিজের সংযোগ তৈরি করার জন্য অত্যন্ত কার্যকর বলে মনে করা হয়। 22শে জানুয়ারি বৃহস্পতিবার বিনায়ক চতুর্থী। এই দিনে গণেশের উপাসনা করা হয়। লাল জবা ফুল ও দুর্বা দিয়ে পুজো করা এবং কোনো অসহায় প্রাণীকে খাদ্য দান করলে জীবনে সমৃদ্ধি আসে, এমনটাই বিশ্বাস। এই দিন দান ও করুণার মাধ্যমে শুভ শক্তি আকর্ষণ করার কথা বলা হয়। 23শে জানুয়ারি শুক্রবার বসন্ত পঞ্চমী। সরস্বতী পুজোর দিনটিকে জ্ঞান ও সাহসের প্রতীক হিসেবে ধরা হয়। মনের গভীরে জমে থাকা ভয় বা দ্বিধা হলুদ কালি দিয়ে লিখে তা বইয়ের মধ্যে রেখে সারা দিন দেবীর পায়ের কাছে রাখলে আত্মবিশ্বাস বাড়ে বলে বিশ্বাস করা হয়। মাসের শেষে 29শে জানুয়ারি বৃহস্পতিবার জয়া একাদশী। এই দিনে প্রিয় কোনো খাবার ত্যাগ করার সংকল্প আত্মসংযমের প্রতীক। শাস্ত্রমতে এই ত্যাগ ভবিষ্যতের সাফল্যের পথ সহজ করে। সব মিলিয়ে জানুয়ারির দ্বিতীয় অর্ধ শুধু শীতের নয়, নিজেকে নতুন করে গড়ার এক গুরুত্বপূর্ণ সময় বলেই মনে করছেন বহু ধর্মীয় বিশেষজ্ঞ ও আধ্যাত্মিক চিন্তাবিদরা, যাদের মতে এই সময় তিথি ও আচার মেনে চললে মানসিক স্থিরতা, আত্মবিশ্বাস এবং জীবনের সামগ্রিক ইতিবাচক পরিবর্তনের পথ আরও মসৃণ হয়ে ওঠে।